ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে উইথড্রল ফর্ম অর্থাৎ পোস্ট অফিসে যে উইথড্রল টাকা তোলার যে ফর্মটি আছে কিভাবে সহজ পদ্ধতিতে ফিল করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই বন্ধুরা, কোনো পোস্ট অফিসে গেলে আপনাদের যে টাকা তোলার ফর্ম চাইলে বা উইথড্রল করলে যে ফর্মটি দেবে ঠিক ওপরে লেখা আছে দেখুন উইথড্রল ফর্ম, অর্থাৎ উইথড্রল ফর্ম ঠিক এমন ধরনের একটি ফর্ম দেবেন এবং পাশে ঠিক ওপর পাশে ইংলিশে লেখা আছে এবং ঠিক তার ব্যাক সাইডে দেখুন বন্ধুরা, ব্যাক সাইডে ঠিক হিন্দিতে লেখা আছে, অর্থাৎ আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা মনে হবে সেই ল্যাঙ্গুয়েজে আপনারা ফিল করতে পারবেন। ঠিক তার নিচে আপনাদের ক্ষেত্রে ইংলিশে যেটা দেখানো হয়েছে দেখুন, প্রথমে যে উইথড্রল ফর্মে দেওয়া আছে অ্যাপ্লিকেশনে এই সাইটটা দেখুন, প্রথমে যে নামটি অর্থাৎ আপনার যে পোস্ট অফিসটা কোন এলাকায় সেটি আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার ঠিক পাশে আপনারা যে দিনকে টাকা তুলবেন অর্থাৎ যে টাকা তোলার দিন সেটিতে আপনাদের এখানে ফিল করতে হবে। যখন এখানে উদাহরণ হিসাবে প্রথমে যে মাস অর্থাৎ যে ডেটটা আগে দিতে হবে, পরবর্তীতে মাস এবং তার পাশে সালটি লিখতে হবে। লেখা হয়ে গেলে ঠিক টাইপ অফ অ্যাকাউন্ট, এই টাইপ অফ অ্যাকাউন্টের এই জায়গাটি ফলো করুন। এই টাইপ অফ অ্যাকাউন্টের জায়গাটিতে আপনাদের অ্যাকাউন্টের টাইপটা কেমন, যেমন আমার এই ব্যাংকের অ্যাকাউন্টের টাইপটি সেভিং অ্যাকাউন্ট অর্থাৎ এসবি পাশে ক্লিক করা আছে। ঠিক আপনাদের পাসবইতে লেখা আছে অ্যাকাউন্টের টাইপ, যেই ধরনের টাইপ হবে তার পাশে আপনাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং ঠিক তার নিচে অ্যাকাউন্টের যে নাম্বার অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টের পাসবইতে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি আপনাদের এখানে ফিল করতে হবে। পরবর্তীতে ঠিক তার নিচে নেচার অফ পেমেন্ট অর্থাৎ আপনাদের যে পেমেন্ট আপনার টাকা তুলবেন সেখানে সেই ক্ষেত্রে উইথড্রলের পাশে আপনাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং কত টাকা তুলবেন সেই টাকার অ্যামাউন্টটি দুইভাবে লিখতে হবে। প্রথমে দেখুন যে 500 টাকা রয়েছে, এই 500 অর্থাৎ এই 5,000 টাকা রয়েছে, এই 5,000 টাকা একবার সংখ্যায় লিখতে হবে এবং পরবর্তীতে আরেকটি জায়গায় রয়েছে অর্থাৎ আপনাদেরকে একটি ওয়ার্ডে লিখতে হবে। প্রথমে যে 5,000টি লেখা আছে সংখ্যায় লেখার পরবর্তীতে এবং এখানে এই ওয়ার্ডে আপনাদেরকে লিখতে হবে। লেখার ঠিক নিচে এখানে টোটাল হয়ে গেলে অর্থাৎ সিগনেচার করতে হবে, আপনাদের যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার সিগনেচার এখানে করতে হবে। এই সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আপনারা যদি সিগনেচার না পারেন ঠিক এই জায়গাটি আপনাদেরকে হাতের যে স্ট্যাম্প আছে অর্থাৎ হাতের ছাপটা এখানে দিতে হবে। এই ঠিক নিচেও একটা দিতে হবে, দুটো জায়গায় সই বা হাতের ছাপ দিতে হবে। যারা সই পারবে তাদের ক্ষেত্রে সই, যারা না পারবে তাদের ক্ষেত্রে হাতের ছাপ দিতে হবে। দেওয়া হয়ে গেলে এর ঠিক পাশে আরেকটি পার্ট আছে যে পেমেন্ট অর্ডার। ঠিক এই পেমেন্ট অর্ডারে এখানে আপনারা ডেটটা শুধু ফিল করবেন, আর কিছু করার দরকার নেই। ওপরে লেখা আছে দেখুন যে অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে অফিসের ইউজের জন্য এই পার্টটি রয়েছে, এখানে আপনাদের কোনো ফিল করার দরকার নেই। ঠিক তার নিচে দেখুন ঠিক এই জায়গাটাই রয়েছে রিসিভ কত টাকা আপনারা তুলবেন, এখানে 5,000 আবার অ্যামাউন্টটি লিখতে হবে এবং ঠিক তার নিচে এখানে ওয়ার্ডে লিখতে হবে, ওপরে সংখ্যায় ফিগার এবং নিচে ওয়ার্ডে লিখতে হবে। লেখা হয়ে গেলে আপনাদের যে সইটি ছিল অর্থাৎ আপনাদের যে টাকা তুলবে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার সইটা এখানে করতে হবে বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। সই পারলে সই, না হলে এখানে হাতের ছাপ দিতে হবে। দেওয়া হয়ে গেলে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন আপনার এবং প্যান কার্ডের নাম্বার থাকলে যদি থাকে আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন। আর নির্দিষ্ট একটি টাকা অ্যামাউন্ট তোলার জন্য প্যান কার্ড যদিও লাগে, আপনারা থাকলে দেবেন নির্দিষ্ট অ্যামাউন্টের ক্ষেত্রে। আর যদি অ্যামাউন্টের বেশি অ্যামাউন্ট তুলতে হয় তাহলে প্যান কার্ড অবশ্যই প্রয়োজন হবে, তাহলে প্যান কার্ডটি এখানে ফিল করবেন। এখানে প্যান কার্ডের নাম্বারটি এখানে ফিল করে আপনাদের নিকটবর্তী অর্থাৎ পোস্ট অফিসে জমা দেবেন, তাহলে আপনাদের টাকা তোলা সম্পূর্ণ এই ফর্মটির মাধ্যমে হয়ে যাবে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।